দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যেটা চালু করেছে সেটা আমাদের জন্য সঠিকই বেঠিক। প্রথম কথা হচ্ছে আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ছিল হচ্ছে যে কোনো শর্ত থাকবে না। তিন পুরুষের লড়াই আজকে সাকসেস হয়েছে। তাতে মমতা ঠাকুর কি বললো না বললো 2014 সালে ঠাকুর বাড়িতে এসে কারোর কিছু যা আসে না ওতে। মমতা ঠাকুরের বক্তব্য ভ্যালুলেস। নাগরিকত্ব আমরা আমাদের যখনই দিতে হবে তখন তো যদি ডকুমেন্টস চাই, যে ডকুমেন্টসগুলো তারা আজকে চাইছে 9টা ডকুমেন্টস, কের ক্ষমতা নাই এটা দেওয়ার। সিরিজে নয় তাহলে এদের পাসপোর্ট তো এমনি ভোটার কার্ড আর রেশন কার্ড থেকেই হওয়া উচিত। কেন 71 সালের আগে দলিল চাইছেন? বড় বড় কথা বলবেন, গল্প দেবেন, আর বাস্তবটাতে আপনি আর একটা ফন্দি করে এঁটে থাকবেন। আইনের বাইরে কেউ নয়, না মুখ্যমন্ত্রী, না শান্তনু ঠাকুর, না যে কেউ। কোনো ফর্ম ভরে কোনো ডিক্লারেশন দিয়ে আমরা নাগরিকত্ব নিতে যাব না, এটাই হচ্ছে আমাদের। তার জন্য আমরা বিরোধ করছি, আমরা ধিক্কার জানাই এই আইনকে। আমার মনে হয় উদ্বাস্তু মানুষদের মুক্তি হয়েছে, এরা দেবে। আর মমতা ঠাকুরের কথা শুনবেন না। মমতা ঠাকুর কোথায় ছিল, কোন আন্দোলনে ছিল? একটা আন্দোলনের দেখাতে পারবেন যে মমতা ঠাকুরের ফেস আছে? বড় বড় কথা বলছে এখানে মমতা ঠাকুর। আমাদের বেনাগরিক গোলাম করার যে পরিকল্পনা চিন্তা ভাবনা করছে, দেখুন ডকুমেন্টস না থাকলে আসামের কী অবস্থা হয়েছে। এটার জন্য আসামে তারা বলছে যদি এটা হয় তাহলে আমরাই চিফ মিনিস্টার ছিল, আসামে তো গভর্নমেন্ট, সেখানে তারা প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায়। এবং প্রতিবাদ আমরাও আমাদের পশ্চিমবাংলায় আমরা অল ইন্ডিয়া মতমহর সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়ে গেছে আমাদেরও, যে এই আইন আমরা মানি না। অ্যাজ পার দ্য প্রোটোকল অফ ফেডারেল স্ট্রাকচার তাকে মানতেই হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আইন। সে যতই চাচাক মাইকে, অফিসিয়ালি তাকে সংবিধান মানতে হবে। আর সেই সংবিধান অনুসারে তার লোকেরা ডিআইবিরাই আজকে ইনকোয়ারি করে আজকে পাসপোর্ট অ্যাক্টে পাসপোর্টের নতুন পাসপোর্ট করাতে তাদের কাছে পয়সা যাচ্ছে, 71 সালে দলিল যাচ্ছে। সেখান থেকে আজকে আমার মনে হয় উদ্বাস্তু মানুষদের মুক্তি হয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এটাই তো সরকারি ডকুমেন্টস। তাহলে এই ডকুমেন্টসগুলো কেন দিল? তারা দিয়েছে আজকে আমাদের সরকারিও সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার নয়। তাহলে আজকে এটাকে আমরা পাওয়ার পরে আজকে আমরা এখানে নাগরিক, আমরা এখানে, এবং যে আইন ছিল ভারতবর্ষ যখন দেশ ভাগ হয়, 3টে দেশ ভাগ হয়, যখন ইংরেজরা চলে যায় তখন যে চুক্তি হয়েছিল পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল হচ্ছে জিন্নার সঙ্গে, আর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু, যে যারা এই 3টে দেশ থেকে যখনই আসবে তাকে নাগরিকত্ব দিতে হবে সরকারের, ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারাই এটাকে এতদিন চলছিল, কিন্তু সেখানে তারা আজকে বিজেপি সেটাকে ক্যান্সেল করলো। এবং আজকে যাদের কাছে কোনো 99% না 100% লোকের কাছে নথিপত্র নেই, তাহলে আজকে তারা কি করবে? দেখুন রোহিঙ্গাদের আজকে কী দশা হয়েছে জানেন? কারণ তাদের কোনো সাংবিধানিক রাইট ছিল না মায়ানমারে, তাই তাদেরকে যে কোনো 100 বছর 200 বছর পরে গিয়ে একটা সরকার ঘাড় ধরে বের করে দিয়েছে। এই উদ্বাস্তু মানুষদের যাতে ফিউচারে কেউ ঘাড় ধরে বার না করে দিতে পারে তারই সংবিধান রাইট দিয়েছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা আজকে এখানে আসার পরে আজকে যদি আমরা আবার আমাদের বেনাগরিক আবার একটা দেশ, কোথায় আমরা যাব, কোথায় আবার সেই রোহিঙ্গাকে মতন আমাদের কি অবস্থা হবে, কোথায় ফেলে দেবে, কোথায় কাউরে জায়গা দেবে না, তাহলে আমরা সেখানে সেই লড়াইটা যে আমাদের যত সময় আমাদের এই শর্ত পূরণ না হবে, তারা আইন তৈরি করে লোকসভায় পাশ হবে, রাজ্যসভায় পাশ হবে, রাষ্ট্রপতি সিগনেচার করবে, তখন সেটাকে আইনে পরিণত হয়। আমরা তার আগে কখনোই আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করবো। আপনারা দেখবেন যে রাস্তায় আমাদের লোকরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ ব্যানার নিয়ে বিভিন্ন সময় করবে। আর যদি সেরকম প্রয়োজন হয় তখন আমরা ধর্নায় বসবো। রাজনীতির মতন চলবে, এটা আমরা ধর্মীয়ভাবে আমরা এই কাজ করছি, কেননা ক্ষতি আমাদের হবে সবথেকে বেশি, সেই জন্য জ্বালাটা যন্ত্রণাটা আমাদের বেশি।